রাধে রাধে বন্ধুরা। তো আজকে দেখো বৃন্দাবনে আমাদের লাস্ট দিন। তো আজকে দেখো আমরা এসেছি মহালক্ষ্মীজি টেম্পল বলবান বৃন্দাবনে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ মন্ত্রের কাছে যমুনার তীরে বেলবনে রাস করতেন। একবার মহারাসের সময় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালে এর আওয়াজ দেবলোকে পৌঁছায়। মহালক্ষ্মী তখন নারদজিকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ বেলবনে যমুনার তীরে বাঁশি বাজাচ্ছেন। লক্ষ্মীজি বেলবনে পৌঁছে রাসে প্রবেশ করতে চাইলে সেখানে উপস্থিত গোপীরা তাকে বাধা দেন। মহালক্ষ্মী গোপীদের ভালো বা মন্দ বলেছেন। শ্রীকৃষ্ণর খারাপ লাগলো। তিনি মহালক্ষ্মীকে বললেন, এরা সাধারণ গোপী নয়, 1000 বছর তপস্যা করে তিনি রাসে যোগদানের সৌভাগ্য অর্জন করেছে। তুমিও যদি এই রাসে অংশগ্রহণ করতে চাও তবে প্রথমে তপস্যা করে গোপীদের খুশি করতে হবে, তবেই আমি তোমাকে রাসে অন্তর্ভুক্ত করব। তো এইটা হলো সেই মন্দির যেখানে মা লক্ষ্মী তপস্যা করেছিলেন। তো এখানে আমরা যেহেতু হোলির আগে গেছিলাম, তো দেখো এখানে সবাই খুব আনন্দ করছে। তো এখান থেকে আমরা আরও একটা মন্দিরে চলে আসি। এই যে সেই মন্দির, এইখানে রাধারানীকে শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন, সেই মন্দিরে আমরা আসি। তো দেখো এই যে রাধা রানী আর শ্রীকৃষ্ণ রয়েছে, এই যে বিবাহ করছে, এরকম একটা মূর্তিও রয়েছে। তো চলো তোমাদের পুরোটা দেখাবো, বিবাহ স্থান মণ্ডপটাও তোমাদের দেখাবো। তো এই দেখো এখানে সিঁদুরও ছিল, এখানে এই সিঁদুরটা আমরা পরে নিয়েছিলাম। আর এই যে মন্দিরে এখানে রাধারানী আর কৃষ্ণজিকে প্রণাম করলাম, করে এখানে দেখো অনেক পুরনো স্মৃতি রয়েছে। তো এখানে দেখো অনেক দোকানও বসেছিল। তো এই যে সেই বটগাছ, এই বটগাছের নিচে তো স্বয়ং ব্রহ্মাজি রাধারানী আর শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। এই যে হলো সেই মণ্ডপ। তো এইখানে দুই দম্পতি দেখো বিবাহ করছিল ঠিক একই জায়গায়, তোমরা দেখতেই পেলে। তো এই দেখো সেই মূর্তি, এখানে মূর্তি করা রয়েছে। স্বয়ং ব্রহ্মাজি দেখো রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছে। শ্রীকৃষ্ণ রাধারানীকে সিঁদুর পরেই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এইখানেও এই যে মূর্তি রয়েছে। তো এইখানে আরও একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো। তো দেখো এখানে কি সুন্দর ময়ূর হেঁটে বেড়াচ্ছে। দেখো ময়ূরগুলো কত সুন্দর দেখে, এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল ময়ূরগুলো কাছ থেকে এত দেখে। তো এখানে দেখো কত কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালিগুলো এই যে কি সুন্দর ঘুরে ঘুরে এই যে ভুট্টার দানা দিয়েছিল সেগুলো খাচ্ছিল, দেখতে সত্যি অত্যন্ত সুন্দর লাগছিল। তো এইখানে তারপরে আমরা এখানে চলে আসি। এইখানে হলো বংশী বট, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন। তো এখানে দেখো সবাই সুতো টুতো দিয়ে মানতও বেঁধে দিয়ে গেছে, আর এখানে সবাই কান পেতে শুনছিল। এখানে দেখো মামামও কান পেতে শুনছে। এবার আমিও এখানে কান পেতে শুনেছিলাম। এর মধ্যে থেকে বাঁশির আওয়াজ অবশ্য পাইনি, পেয়েছিলাম একটু মানে ঢোল বাজালে যেরকম ঢং ঢং আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পাচ্ছিলাম। তো এই যে দেখো এখানে সেই মন্দির। তো এইখানে এই যে আরও একটা বটগাছ রয়েছে, দেখো কি সুন্দর ময়ূর বসে আছে। এখানে নাকি অনেক ময়ূর দেখা যায়, কিন্তু আমরা যে টাইমটা গেছিলাম ওখানে অতটা ছিল না। তো এইখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম আরও একটা মন্দিরে। এই মন্দিরটা হলো রাধারানীর একটি মন্দির। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় ফিরে যায় তখন রাধারানী এখানেই নাকি থাকতেন, তা শোনা যায়। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসার পর আবার আমরা ফিরে যাই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।